সংগঠক শিক্ষক, অর্গানাইজার শিক্ষক, এদের নিয়োগ হয়েছে কোর্টের নির্দেশে, বলছে শিক্ষা দপ্তরের আইনজীবী। কোর্টের নির্দেশে যদি এদের নিয়োগ হয়ে থাকে তাহলে বেতন বন্ধ হলো কেন? অবৈধ তালিকায় পড়ল কেন? আজকের প্রতিবেদন একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। শিক্ষক তথ্য পোর্টালে হাইকোর্টে বলল রাজ্য। এই খবরটি বিশেষ গুরুত্বপূর্ণ। নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু, উনি নিয়োগ দুর্নীতির মামলার পর্যবেক্ষণে রাজ্যের সমস্ত শিক্ষকের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছিলেন, যাতে করে সমস্ত অভিভাবক, সমস্ত জনগণ, সমস্ত ছাত্রছাত্রী একজন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা দেখতে পায়, আর এর ফলে যোগ্য অযোগ্য শিক্ষক খুঁজেও বের করা যাবে। শিক্ষা দপ্তর এই নির্দেশ যথাযথভাবে পালন করে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করেছে। একই সঙ্গে বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু। আদালতে 3 সদস্যের কমিটি এই নিয়ে রিপোর্ট জমা দেয় আদালতে। এই রিপোর্ট দেখে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। আদালতের দেওয়া রিপোর্টে কমিটি জানিয়েছেন যে আরও 2 জনকে অবৈধ শিক্ষক হিসাবে চিহ্নিত করা গেছে, সম্ভব হয়েছে। একজনের নিয়োগ হয়েছে 2019 সালে। 2019 সাল থেকে ওই অর্গানাইজার শিক্ষকের বেতন বন্ধ হয়েছে। অপরে আরেকজন অর্গানাইজার শিক্ষক নিয়োগ হয়েছে, এদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা শুনে বিচারপতি প্রশ্ন করেছেন যে অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন, কিভাবে বেতন পাচ্ছেন? তখন শিক্ষা দপ্তরের আইনজীবী বলেন যে কিছু নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের নির্দেশে যদি দেওয়া থাকে তাহলে কোন নির্দেশের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। এই নিয়ে বিচারপতি খুব অসন্তুষ্ট এবং আগামী 23শে জুলাই 3 সদস্যকে আদালতে হাজির থেকে বিচারপতির সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রসঙ্গত কমিশনার অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এদেরকে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করেছিলেন মাননীয় বিচারপতি। এই কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 1,60,254 জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ পালন হয়েছে এবং সেই তথ্য প্রায় শেষের দিকে। এখানেই অর্গানাইজার শিক্ষক নিয়ে যে খবরটা প্রকাশিত হয়েছে, যে অর্গানাইজার শিক্ষকদের সাধারণত প্রাথমিকের নিয়োগের ব্যাপারে আমরা জানি, কিন্তু অর্গানাইজার শিক্ষকদের সেকেন্ডারি বিদ্যালয়ে নিয়োগ হয়েছে এ খবর কিন্তু জানা ছিল না। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করবে। এবং শিক্ষা দপ্তর ব্যাপারটা বুঝতে পেরে এদের বেতন বন্ধ করেছে।
তো এরকম কত ভূত ঢুকে আছে, এই ব্যাপারটা কিন্তু বলা বা অনুমান করা অতটা সম্ভব নয়। এর আগে অর্গানাইজার শিক্ষকদের চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল এবং বিস্তর অভিযোগ রয়েছে। সংগঠক শিক্ষকদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু কোনো একটি অদৃষ্টের পরিহাসে এদের চাকরি দিনের পর দিন হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্ষদের ইমপ্লিমেন্ট করার যে মানসিকতা তা হয়তো নেই। আর সংগঠক শিক্ষক যত আছে তাদের বয়স আস্তে আস্তে শেষ। সংগঠক শিক্ষকরা আজ থেকে প্রায় 40 বছর ধরে অনেকে অপেক্ষা করছেন, তাদের রিটায়ারের বয়স এখন চলে এসেছে, অনেকে রিটায়ার করে দিয়েছেন। এর মধ্যে এই যে অর্গানাইজার শিক্ষকদের যে খবর, 2জন অর্গানাইজার শিক্ষক নিয়োগ হয়েছিল এবং তাদের কোর্টের নির্দেশে নিয়োগ হয়েছে, এরকম আরও শিক্ষা দপ্তরের আইনজীবী জানিয়েছেন এই কথা। সুতরাং আগামী দিনে অর্গানাইজার শিক্ষক আরও নিয়োগ হবে, এটুকুটা অনুমান করা যায়। যতদিন না নিয়োগ সম্পূর্ণ হচ্ছে বা যতদিন না সরকারের সদিচ্ছা হচ্ছে সংগঠক শিক্ষকটা সম্পূর্ণভাবে নিয়োগ করার, ততদিন কিন্তু আপনি কেউ বলতে পারবো না। তবে অর্গানাইজার শিক্ষক একটা আছে, বিপুল পরিমাণে আছে। এদের যিনি নিয়োগ করুন না কেন, হয়তো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নিয়োগ করেছেন, তবে কোনো নিয়োগ মানবিক দৃষ্টিভঙ্গিতে হয় না। যোগ্যতা মেরিটের ভিত্তিতে, শূন্যপদ ভ্যাকেন্সির ভিত্তিতে নিয়োগগুলো হয়। এক্ষেত্রে এদের নিয়োগ হয়েছিল, কিন্তু শুনতে অবাক লাগছে যে নিয়োগ হওয়ার পরেও আবার অবৈধ, বেতন বন্ধ করতে হয়েছে। তাহলে কোথা থেকে এদের টাকাগুলো আসলো, কে বা এদেরকে নিয়োগ করলো? আর যদি কোর্টের নির্দেশে নিয়োগ হয়, তাহলে আগামী আবার নেক্সট হিয়ারিং 23 তারিখ নিশ্চয় শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট স্কুল ডকুমেন্ট দেবে কোর্টকে এবং তারা আবার স্বমহিমায় মাথা উঁচু করে তাদের সম্মান ফিরে পাবে এবং তাদের যে ন্যায্য বেতন তারা পাবে। কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করবেন। আর অর্গানাইজার শিক্ষক সম্পর্কিত আপনাদের যদি কোনো তথ্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন।